لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতন গোলামগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতন গোলাপগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা শেখ ইকবাল হুসাইন হাফিজাহুল্লাহ, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীনের অত্যন্ত প্রহরী, ইসলাম প্রেমিক, রাসূলের আশিক আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানসীন আমার মা এবং বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদের সবাইকে নিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমি গতকালকে এই সময় ছিলাম ফেনী হাই স্কুল মাঠে। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করি গতকালকে দ্রুত ঢাকায় পৌঁছেছি। ঢাকায় পৌঁছে সকাল ভোরে রওনা দিয়া আজকে সিলেটে এসে যথাসময় আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আমি, এবং আপনাদেরও শুকর আদায় করতেছি। আমরা সকলে মিলে, যারা পর্দার আড়ালে মা এবং বোনেরা আছেন, সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকর আদায় করব কার? আল্লাহ। আসমান কার? জমিন কার? সারা পৃথিবী কার? পুরা কায়নাত কার? আমি আপনি কার? আমার ছেলে মেয়েরা কার? এই প্রতিষ্ঠান কার? সকল কিছুর মালিক হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় কালিমাতুশ শুকর আদায় করব মহান মালিকের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সুস্থতার রেখে, এখন অনেক মানুষ হাসপাতালে আছে, ঠিক কিনা? অনেক মানুষ অনেক সমস্যায় আছে, ঠিক কিনা? আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বরকতে সুস্থ আছি। একটা বরকতময় মাহফিল, এই মাহফিল হয়তো আগামীকালকে চলবে, এর পরে কি আর চলবে না? চলবে? সম্ভব না। কারণ আপনাদের প্রিন্সিপাল হযরত মাওলানা ইকবাল সাহেব এত ব্যস্ততার মাঝেও তিনি বারবার ঢাকাতে গিয়ে আমাদেরকে দাওয়াত করছেন, আরো অনেক মেহমানকে দাওয়াত দিয়েছেন, বিদেশি মেহমানেরা আসতেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, এই মাদ্রাসার সকল আসাতাজায়ে কেরাম, সকল ছাত্র, বিশেষ করে প্রিন্সিপাল শেখ ইকবাল হোসেন সাহেবের আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের ভিতরে বরকত দেন, উনার জীবনের ভিতরে সুস্থতা দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা একেবারেই সংক্ষিপ্ত হবে, তবে আমি একটু কষ্ট দিতে চাই। পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন, একটু জমে বসতে হবে এসব মাহফিলে। একটু বসেন, দ্রুত সামনে চলে আসেন, একটু জমে বসেন, এটা বরকত হবে। এখানে যাতে শয়তান ঢুকতে না পারে,
আমাদের মাওলানা সাহেব স্লোগান দিয়েছেন, বলেন। সম্মানিত হাজিরিন কিরাম, আমাদের হযরত লক্ষ্মীপুরী দাওয়াত হুজুর দাওয়াত দরকার চলে এসেছেন এবং আরো মহাজন মেহমানরা ভরপুর হয়ে গেছেন অফিস পেন্ডাল স্থানেও। আপনারা বসুন, ধৈর্য ধরে ইনশাআল্লাহ সবাইকে সময় দেওয়া হবে আপনাদের। আলহামদুলিল্লাহ, আমরা কালিমাতু শুকর আদায় করলাম। সংক্ষিপ্ত আকারে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। একবারে দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, আজকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম দাড়িপতনে এমন এক সময় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকলে জানি বর্তমান মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কত ইন্টারনেট, সব কিছুর উসিলায় আমরা বিশ্ব পরিস্থিতি আমাদের কাছে জানা, ঠিক কিনা? বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ছিনতাই, অপহরণ, দুর্নীতি, সুদ, ঘুষ এগুলা চলমান। একমাত্র সারা পৃথিবীতে শান্তির ঠিকানা হইল ইসলাম, শান্তির ঠিকানা হইল আল কোরআন, শান্তির ঠিকানা হইল আল্লাহর হুকুম মানা, শান্তির ঠিকানা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক কিনা? আজকে সারা পৃথিবী বিভিন্ন মতবাদে পার্থক্য। আজকে অমুকের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, আজকে অমুকের শাসন দেখতে চাই। হ্যাঁ, আজকে সারা পৃথিবী কিন্তু একটি নাজুক পরিস্থিতি অতিক্রম করছে। রাশিয়া এবং ইউক্রেন এখনো যুদ্ধ চলমান, ঠিক কিনা? কথা বলতে হবে। যুবকেরা আছো কিনা? যুবকেরা হাত উড়াও। যুবক কারা আছো? হাত উড়াও। মুরব্বীরা দরকার নাই, যুবকেরা কথা বলতে হবে। মুরব্বীদেরকে আমি কষ্ট দিব না, এটা একটা ক্লাস। যুবকেরা মাঝে মধ্যে কথা বলতে হবে, স্লোগান দিতে হবে, ঠিক? রাজি আছো? রাজি আছো কিনা? সারা পৃথিবী শান্তির জন্য আজকে জাতিসংঘ তৈরি করেছে, শান্তির জন্য ওআইসি, আরো কত সংস্থা, কোথাও কিন্তু শান্তি নেই, ঠিক কিনা? গত কিছুদিন পূর্বে মধ্যপ্রাচ্যের সিরিয়া দীর্ঘ 54 বছরের স্বৈর শাসক আসাদের পতন হয়েছে। এমনকি বিগত 5 আগস্ট 16 বছর বাংলার জমিনে কোরআন হাদিসের, আল্লাহ রসুলের, মসজিদ মাদ্রাসার পক্ষে জোরালো কথা বলতে আমরা পারি নাই। এমন এক স্বৈরশাসক বাংলাদেশেও জনগণের উপরে চেপে বসেছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খুনি হাসিনার পতন হয়েছে, খুনি আসাদের পতন হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা দেখতে কারা কারা রাজি আছি? হাত উঠাই। রাজি আছি তো? যদি আমরা শান্তি চাই, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, একটু সবাই বলেন, দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি। আমাদের আসল ঠিকানা কোথায় বলেন তো? আসল ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত বলে সবাই চিৎকার করে বলেন, আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আদি পিতা, আমাদের পিতার বাড়ি যেহেতু জান্নাতে, আমাদের ঠিকানা তো জান্নাতে, ঠিক কিনা? অস্থায়ী ভাবে আমরা দুনিয়াতে এসেছি, পরীক্ষামূলক।
এজন্য আল্লাহর হুকুম মানতে হবে। দুনিয়া কিন্তু আসল শান্তি এবং চিরস্থায়ী ঠিকানা নয়। আজকে অস্থায়ী ঠিকানাতে এসে আমরা সামান্য আরামায়েশের জন্য অন্যের সম্পদ, অন্যের ইজ্জত, উলামায়ে কেরামকে দীর্ঘ অনেক বছর আমরা জেলে পুরে রেখেছিলাম, কিন্তু আজকে তারা কোথায়? কোথায়? হ্যাঁ, পালাবো না বলেছিল, পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে বিরল। গতকালকেও ফেনীতে আলোচনা হচ্ছিল, ফেনীর কলেজ মাঠে যেখানে নাচ গান হতো সেখানে আলহামদুলিল্লাহ এখন কোরআনের কথা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরি হয়। সারা বাংলাদেশে কোরআন হাদিসের আওয়াজ উঠেছে, আল্লাহর হুকুম চলবে, রাসূলের তরিকা চলবে, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী যদি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র বা আন্তর্জাতিক পর্যায়ে যদি আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শ থাকে, তাহলে পৃথিবীতে হানাহানি, মারামারি, যুদ্ধ বিগ্রহ থেমে যাবে, ঠিক কিনা? আজকে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলমান, ঠিক কিনা? সেই থেকে সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে সেটা কি নিয়ন্ত্রণে এসেছে? না। কেন আসে নাই? দুর্নীতির কারণে মহা দুর্নীতি হয়েছে দেশে। বড় বড় মেগা প্রজেক্টের নামে মহা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করে দিয়েছে। এই টাকা এদেশের জনগণের টাকা, কোন সরকারের টাকা ছিল না, ঠিক কিনা? আজকে ব্যাংকগুলা দেয়ালিয়া হয়ে গেছে। আপনার আমানত আপনি ব্যাংক থেকে ঠিক মতো পাচ্ছেন না, ঠিক কিনা? পাচ্ছেন। এগুলা কেন? এগুলার একমাত্র কারণ হইল আমরা আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত হচ্ছে না। আমরা লেনিন, কার্ল মার্কস, ইহুদিদের কৃষ্টি কালচারে আমাদের ব্যক্তি জীবন চলতেছে, আমাদের যুবকেরা চলতেছে, আমাদের সমাজে নারীরা আজকে বেপর্দা, নারীর কোনো পর্দা নেই, ঠিক কিনা? শান্তি কোত্থেকে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণ, এই কোরআনের সংরক্ষণ, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে করব, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র, ইসলাম বিদ্বেষীরা, কাফের মুশরিকরা, এদেশের নাস্তিকেরা চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত। কওমি মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এই ষড়যন্ত্র নতুন নয়। আমরা জানি বিগত ব্রিটিশ আমলে ব্রিটিশেরা ইসলামের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র বাকি রাখে নাই যা তারা করে নাই, কিন্তু তারা সফল হতে পারে নাই। ব্রিটিশ এদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমিরা এদেশে ইসলাম এবং মুসলমান নিয়ে, তাহজিব তামাদ্দুন নিয়ে বেঁচে থাকতে চায়, কোন ইহুদিদের দালালি করে নয়। ব্রিটিশের বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কেরাম আন্দোলন সংগ্রাম করেছে, ব্রিটিশ বিতাড়িত হয়েছে। এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, আল্লাহ আল্লাহ রাসূলের তাহজিব তামাদ্দুন থাকবে, কওমি মাদ্রাসা থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, মুসলমানরা থাকবে, হযরত শাহজালাল থাকবে, শাহজালালের অনুসারীরা আছে, ঠিক কিনা? এজন্য ইসলামের পক্ষে কারা কারা কাজ করতে আমরা রাজি আছি, একটু হাত উঠা। দেখেন এই কওমি মাদারিস গুলা, এখানে হেফজ খানার ছাত্ররা, উলামায়ে কেরাম, কেউ কোরআন মুখস্থ করে, কেউ কোরআনের অর্থ জানে, অর্থ মুখস্থ করে, এই সবগুলোর সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন,
আল্লাহ রাব্বুল আলামিন। আমরা একটু স্লোগান ধরি, বুজুর্গ এসেছেন, নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, এমন এক বুজুর্গ দেখছেন, এটি হইল কোরআনের মুজিজা, এটি হইল কোরআনের বরকত, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আমরা এদেশে ইসলাম, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, ঠিক কিনা? এদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে, এদেশের সংসদে বঙ্গভবনে কালিমার পতাকা উড্ডীন হওয়া কারা কারা চায় একটু হাত উড়ে দেখিয়ে দিই। আমরা অনেক শাসন দেখেছি, ঠিক কিনা? এখন কি ওলামায়ে কেরামের শাসন দেখতে চাই? কোরআনের শাসন চাই? আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক, কারা কারা চান হাত উঠা? রাজি আছি তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে কাজ শুরু হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনার আওয়ামী দুঃশাসনের পতনের মধ্য দিয়ে বাংলার আকাশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিধ্বনি শুনে যাচ্ছে, প্রতিধ্বনি শুনে যাচ্ছে ওলামায়ে কেরামের নেতৃত্বে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীতে আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ভোট দিতে রাজি আছি না? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর পক্ষে আছি, রাসূলের পক্ষে আছি, সাহাবায়ে কেরামের আদর্শের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওলামায়ে কেরাম বেশি, এজন্য আমি সংক্ষিপ্তভাবে ছেড়ে দিলাম। হাজিরিন, আমরা মুআজ্জাজ